মালদা মার্চেন্টের শাখা সংগঠন দেশবন্ধু চিত্তরঞ্জন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ৪৫তম বার্ষিক সাধারণ সভা হয়ে গেল বৃহস্পতিবার। এই উপলক্ষে মালদা শহরের চিত্তরঞ্জন মার্কেটে বাণিজ্যিক অধিবেশন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টের কর্মকর্তা সহ চিত্তরঞ্জন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য ও কর্মকর্তারা। তাদের উপস্থিতিতে এদিন সংগঠনের নতুন কমিটি গঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করেন মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু সহ অন্যান্যরা। আজকে নেতাজি পৌরবাজার ব্যবসায়ী সমিতি, যেটা চিত্তরঞ্জন মার্কেট বলে আমাদের কাছে পরিচিত, এই চিত্তরঞ্জন মার্কেটের ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো এবং আগামী ২ বছরের জন্য ২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত কর্মকর্তা নির্বাচন। এখানে ৬টা ব্লক আছে, প্রত্যেকটা ব্লকে বিভিন্ন প্রতিনিধিদের আজকে নির্বাচন করা হচ্ছে। নির্বাচনের দায়িত্বে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সকে দেওয়া হয়েছে। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স তাদের প্রতিনিধি নিয়ে ১৬ জনের প্রতিনিধি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং চিত্তরঞ্জন মার্কেটে আগামী ২ বছরের জন্য ব্যবসায়ীদের স্বার্থে, ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে থাকার জন্য যে সমস্ত ব্যবসায়ীরা এখানে ভোটে দাঁড়িয়েছে তারা নির্বাচিত হবে এবং আগামী ২ বছর তারা সুষ্ঠুভাবে এখানকার ব্যবসা পরিচালনা। বয়স মাত্র ২ বছর ৮ মাস, আর এই সামান্য বয়সে অসামান্য রেকর্ড করে সকলের নজর কাড়ল মালদার এক ছোট্ট শিশুকন্যা। বিরল প্রতিভার অধিকারী ওই শিশুকন্যার নাম তিথি ঘোষ। বাড়ি পুরাতন মালদা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি খৈহাট্টা এলাকায়। বাবা রনি ঘোষ পেশায় ব্যবসায়ী, মা কাজলি ঘোষ সাধারণ গৃহবধূ। এই পরিবারের মেয়ে তিথি নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নাম তুলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। তাই মেয়ের এই অসামান্য সাফল্যে এখন খুশির হাওয়া খৈহাট্টার ঘোষ পরিবারে। বিশেষ করে আনন্দে আত্মহারা তিথির মা ও বাবা দুজনেই। তাদের মুখ থেকে জানা গেল তিথির বয়স মাত্র ২ বছর ৮ মাস। এই সামান্য বয়সে সে ৫টি দেশের জাতীয় পতাকা, ৮টি পশু, ৫টি ইংরেজি ছড়া, ৭ দিন ও ১২ মাসের নাম ইংরেজি এবং বাংলাতে দিব্যি বলেছে। এছাড়াও ৫টি বাদ্যযন্ত্র, ৬টি খেলা, বিভিন্ন সবজি, ফল, ফুলের নাম ইংরেজি এবং বাংলাতে ঝরঝর করে বলতে পেরেছে। সেই কারণেই নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে, যার স্বীকৃতি স্বরূপ দেওয়া হয়েছে সার্টিফিকেট সহ বিভিন্ন উপহার সামগ্রী। তাই মেয়ের এই সাফল্যে তারা ভীষণ আনন্দিত ও গর্বিত। কিভাবে কি করলেন, যোগাযোগ করলেন? এটা আমাদের পরীক্ষাটা দেওয়া হয়েছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ড অনলাইনের মাধ্যমে, ঠিক আছে। প্রথমে ওর যাই হোক প্রথমে ওই ভিডিও করে আমরা ওকে পাঠানো হয়েছিল অনলাইনে। ওই ভিডিওটা দেখে ওরা সিলেক্ট করে, তারপরে ওর আবার নতুন করে একটা পরীক্ষা নেওয়া হয়। যেমন পরীক্ষার মধ্যে ছিল ওটার আপনার কি কি পারে, যেমন 5টা দেশের নাম, ফলের নাম, তারপরে খেলার নাম, আর যেমন ধরেন আরও ছিল হচ্ছে বাংলা থেকে বাংলা, ইংরেজি, মাসের নাম, সপ্তাহের নাম, এইসব জিনিস নিয়ে যে কি কি পারে এর উপরে বেস করে একটা পরীক্ষা হয়, যেটাতে সিলেকশন হয়, পাসও করে। তার উপরে বেস করে আমাদের কাছে 15-20 দিনের পরে আমাদের কাছে ওর মানে পুরস্কার, যেটা মেডেল বলেন, সার্টিফিকেট বলেন, সবকিছু আমাদের কাছে হাতে এসে দিলে আমাদের জানাশোনার মধ্যে এই আছে। তাছাড়া আমরা কাউকে দিই এগুলো বেশিরভাগটাই ওর মার কাছেই শেখা। আমি সেরকম দোকানের ক্ষেত্রে টাইম পাই না, তার জন্য ওর মাই বেশিরভাগটাই শেখা। কেমন লাগছে মেয়ের এই? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এখানে যেমন ছিল বাদ্যযন্ত্র, তারপরে খেলাধুলা, আমাদের দেশের জনপ্রিয় খেলাধুলা, কয়েকটা দেশের নাম বলেছিল, তারপরে ফলের নাম, ফুলের নাম, ইংলিশ বাংলা দুটোই। আরও কিছু কিছু ছিল, যেমন সানডে মানডে, জানুয়ারি ফেব্রুয়ারি, বাংলা মাসের নাম, বাংলা সপ্তাহের নাম, আরও এরকম অনেক কিছু ছিল যেগুলো পেরেছে। তো মেয়ের বয়স কত এখন? ২ বছর ৮ মাস। কার কাছে শিখে গেল? আমার কাছেও শিখেছে, ওর পাপার কাছেও শিখেছে। আচ্ছা, দুজনের কাছে। সবাই বাড়ির খুশি হয়েছে, সবাই ভালোই বলছে।